বাংলাদেশ ব্যাংকে আবার ডলারগুলো ব্যাক চলে গেছে। কাজকে ভালোবাসুন, টাকাকে নয়, মন দিয়ে কাজ করুন, সফলতা এমনি আসবে ইনশাআল্লাহ। কিছু একটার উপরে ডিপেন্ডেন্ট না থাকা ভালো। যদি আপনি জব করেন, পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সো ফেসবুক থেকে আমাকে বারবার নোটিফিকেশন দিতেছে ডলার উইথড্র করার জন্য। আসলে আগে আপনাদেরকে দেখাই, তারপরে বিষয়টা বলি। সো কামের ব্রো, এ দেখেন, গেট পে আউট মেথড টু গেট ইউ পেড। সো দেখেন, ইউ ক্যান গেট পেড টু ডিউ টু অ্যান ইস্যু উইথ দ্য পেমেন্ট মেথড ফর ইউ এমডি কোকন পেমেন্ট এট দ্য অ্যাকাউন্ট। সো আমার কিন্তু অলরেডি $113 এসে আছে, যেটা নট পেড। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি আমার এই অ্যাকাউন্টটা খোলা হচ্ছে 2022 সালে। সো আমি মোটামুটি 22 সালে বাংলাদেশ থেকে ভিডিও করতাম, বাট তখন আমার কন্টিনিউ ভিডিও করা হয় না, যেহেতু মালয়েশিয়া আসার মতো কোনো ইচ্ছা ছিল না। বাট আনফর্চুনেটলি চলে আসতে হয়েছে, তো মন ভেঙে গেছিলো, যার কারণে কোনো ভিডিও করি নাই। সো এখন রিসেন্টলি ভিডিও করতেছি। আর আমার এখানে বর্তমানে $113 আছে। তার কারণ আমি বাংলাদেশে থাকতে যখন ভিডিও করতাম, আরও 4 বছর আগে মনিটাইজেশন পেয়েছিলাম। তো তখনই মোটামুটি $70-75 মতো ছিল, বাকিটা মালয়েশিয়া অ্যাড হয়েছে। অ্যান্ড দেন নেক্সট মান্থে থেকে তো আসতেছে। সো আমার বাংলাদেশে যে অ্যাকাউন্টটা আমার ব্যাংক অ্যাড করা ছিল এটার মধ্যে। সো আমার ওই অ্যাকাউন্টটা আমি মোটামুটি 3 বছর যাবত ইউজ করি না, যেহেতু 3 বছর যাবত আমি বাংলাদেশে নাই, 3 বছর একটু কম সময়ে। সো যাই হোক, তো এখন কি আমার এই পেমেন্টটা, যেহেতু আমার ওই অ্যাকাউন্টটা কানেক্ট করা ছিল, পেমেন্টটা আমার বাংলাদেশে ঢুকে গেছে আর কি ওই অ্যাকাউন্টে। তারপর যখন নাকি দেখছে যে আমার ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না, অ্যাকাউন্টটা বন্ধ, তো বাংলাদেশ ব্যাংকে আবার ডলারগুলো ব্যাক চলে গেছে। সো ব্যাক চলে যাওয়ার পরে আবার কিন্তু এখন এটা আমার পেমেন্টে আছে আর কি, ফেসবুকে এটা এখনও ঝুলে আছে বলা যায়। সো এটাকে আমার অ্যাড করতে হবে মালয়েশিয়া, যেহেতু আছে আমি মালয়েশিয়ার ব্যাংকে অ্যাড করে আমার ডলারটা উইথড্র করতে হবে। কিন্তু ভাই কষ্টের বিষয়, এটা করার জন্য তেমন সময় সুযোগ আমার হাতে নেই। সো যেহেতু আসলে এই কয়টা টাকাতে আমার কিছু হবে না, সো এটা জমতে থাকারও। অ্যান্ড দেন ইনশাল্লাহ নেক্সট ডে বা আরও একটু বড় পেমেন্ট হোক, তারপরে সময় করে এটাকে অ্যাড করে টাকাটা তুলে নেব। সো একটা কথাই রে, আসলে আপনারা যারা আসলে ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট ক্রিয়েটার, আমার মনে হয় যে আপনারা টাকার জন্য ভিডিও না করে আগে ভিডিওতে ফোকাস দেন, টাকা এমনি আসবে। আর আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেটা যে মাত্র আমার 260K আর কি, 2,60,000 ভিউতে ফেসবুক থেকে আমাকে মোটামুটি $23 প্লাস দিছে। সো ওইটারও এগুলো কিন্তু এই ইনকাম না, এটা আলাদা, এগুলো তো আগেরটা। সো যেটা বলার আপনাদের, যে কাজকে ভালোবাসুন, টাকাকে নয়, মন দিয়ে কাজ করুন, সফলতা এমনি আসবে ইনশাল্লাহ। আর এই অনলাইনে টাকার উপরে ডিপেন্ডেন্ট না থাকে ভালো, কারণ ভাই আপনি অফলাইনে কিছু একটা করেন, অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট হবেন, আরও পরে গিয়ে যখন নাকি দেখবেন যে না আসলে এভরিথিং সব কিছু ঘুর চলতেছে, তখন অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট থাকা পারেন। আর আমার মনে হয় যে এই বর্তমান দুনিয়ায় বা বর্তমান পৃথিবীতে কোনো কিছু একটার উপরে ডিপেন্ডেন্ট না থাকা ভালো। যদি আপনি জব করেন, পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করেন, যেমন আমি কিন্তু রাত্রে একটা জব করি, দিনে আগে আরেকটা জব করতাম, সেটা বাদ দিয়ে এখন একটা বিজনেস করতেছি, দেন আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি। সো দিন শেষে কথা একটাই, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, তাহলে মনের দুঃখ বলে থাকতে পারবেন। আর টাকাকে ভালো না বেশি কাজকে ভালোবাসুন, সফলতা এমনি আসবে ইনশাল্লাহ। সো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন আশা করি। আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। নেক্সট আরও ভালো ভালো কিছু নিয়ে আসতেছে আপনাদের জন্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে ছুটির দিন ছিল, যার কারণে এই অবস্থা। একটু ঘোরাঘুরি করলাম, মোটামুটি 150 কিলোমিটার মতো বাইক চালাইলাম, দেন এদিকে খেলার জন্য আসছিলাম। সো এভরিথিং সব কিছু ওকে, এখন বাড়িতে চলে যাব। সো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।